জয় হনুমান। হনুমানজির নিয়মিত আরাধনায় আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি দূর হতে শুরু করে বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে হনুমানজির জীবন বৃত্তান্ত শ্রবণ কীর্তন করা অনেক শুভ বলে বিশ্বাস করা হয়। এই ভিডিওতে শ্রী হনুমানজির জন্ম বৃত্তান্ত পাঠ করে শোনাব। শ্রী হনুমানের জন্ম বৃত্তান্ত। কবি কৃত্তিবাস ওঝাকৃত। এক মনে ভক্তগণ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জুর তনয় নামে ছিল বিদ্যাধারী, বিশ্বমিত্র অভিশাপে হইল বানরী। সেই বানরীর এক হইল নন্দিনী, বিবাহ করিলে তারে বানর কেশরী। মলয় পর্বত শীর্ষে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। মলয় বাতাস বয় বসন্ত সময়, পবনদেব উপনীত হইল তথায়। একেতে বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চল অতি অঞ্জনার মন। অঞ্জনা রূপেতে পবন মোহিতে হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূলে, ঋতুস্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পাইয়া যান দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন বরণ। অঞ্জনা বলে দেব করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলে কিছু না বলো অঞ্জনা, হেরিয়া তোমার রূপ এহেন ঘটনা। কোপ সম্বরিয়া তুমি যাহ নিজ ঘর, এক মহাবীর হবে তোমার উদর। এত বলি পবন দেব গেল নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙ্গা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে, মাতৃ করে হতে লাভ দিলেন কৌতুকে। সূর্যদেবে ধরিবারে যান হনুমান, দৈবায়ত সেথা রাহু হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, হেরি হনুমানের আপনি সংশকিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পালায় তরসে, করে গিয়ে নিবেদন ইন্দ্রের সকাশে। দেবরাজ শুনি কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরনন্দর, দেখে গিয়া হনুমানের সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিন্দুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতূহলী শ্রীপবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ভয়যুক্ত দেবরাজ বজ্র নিয়ে হাতে। ক্রোধিত হইল লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িল তক্ষুনি সে মলয় পর্বতে। হনুভঙ্গ পরে সেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপে মায়ে ধরে। জাম্বুবান বলে বিক্রম জানি সে সকল, তুমি বিনা রাম তত্ত্ব কে জানিবে বলো। পৌরুষ প্রকাশ করে সাগর লঙ্ঘিয়া, শ্রীরামের তুষ্ট করে সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন শুনো ভক্তজন, আমার জন্মের কথা কহি বিদ্যমান। প্রভাস নামেতে তীর্থ খ্যাতি ধরাতলে, মণিগণ স্নান করে সেই নদী জলে। ধবন নামেতে হস্তি দীঘল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ মহামুনি ঋষির প্রধান, দন্তাঘাতে নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় ছুটিয়া, রুশিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা যুদ্ধে ভয়ঙ্কর, এক লম্ফে পড়িলেন হস্তির উপর। দুই চক্ষু উপড়ালেন নখের আচারে, দুই হাতে টানে দুই দর্শন ওপরে। দন্ত পীড়া তার পেটে দেয় দন্ত, পেট চিরি মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে মাগো বর ওহে কপিরাজ। বলেন কিশোরী যদি বর দিতে হয়, পাই যেন তব এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয় হবে তোমার কঙ্গর।
বর পেয়ে মণিবরে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নর্মদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝরে বস্ত্র উড়াইয়া দিল আলিঙ্গন। সেই সে কারণ আমি পবন নন্দন, সবার মাঝারে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিসম্বাদ, বিসম্বাদ করিলে হইবে কার্যবাদ। বানর প্রবরে করি অভয় প্রধান, অঙ্গদ বীরের আজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি চক্ষু খুলে, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, উদ্ধারিব শত্রুমানি রামেরে সুন্দরী। তোমা সবাকারে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষা থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি চাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল বানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কৃত্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দর কাণ্ড গীতা নারায়ণ। ইতি হনুমানের জন্ম বৃত্তান্ত সমাপ্ত। হনুমানজি সবার মঙ্গল করুন।